সময় হবে বেরেস্টেরকে ইন্তেজার কুলসরাতের কাছ থেকে দুইটার মাধ্যমে একটা নহর আছে, ওই নহরের মধ্যে সমস্ত মানুষগুলো গোসল করবে, যারা এই দেখে যারা এই গোসল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জওয়ান জওয়ানি বানায় দেবে। বেরেস্টের মানুষ সব জওয়ান হবে। আল্লাহ হাবিব ইরশাদ করেন বেরেস্টের সমস্ত মানুষ পুরুষরা হবে হযরত আদম আলাইহিস সালামের কায়া। সুবহানাল্লাহ। তাই লম্বা কয়লা এক শরীর কলা আপনি এক লেখাইবেন পাবেন তো। দুনিয়ার ছোট ছোট কলা লম্বা কলাদের ছোট মানুষকে হাসতে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা সুরার ওয়াকিয়া বলেছে আমি আল্লাহ পাক তোর জন্য কত নিয়ামত বানাইছি। দেশের ভিতরে একজন মানুষ কত ফল খেতে পারে। সুবহানাল্লাহ। একটা খেজুর হবে দুনিয়ার মধ্যে হাতের 7 হাত লম্বা, গাছের গোড়া হবে উপরের দিকে আর গাছের কাঠওয়ালা থাকবে নিচের দিকে। গাছের মধ্যে ফল আছে, কেউ 2 টাকা নাই, কেউ এরকম 3 টাকা নাই, জানে না কত কিছু করে। আবার কেউ না এরকম কাঁচা তারের বেড়া দেয়, একটু জেনা উদ্ধার করে। আমার আল্লাহ বেরিস্টের মধ্যে কোনো চোর হবে না, বেরিস্টের মধ্যে কোনো চোর প্রবেশ করতে পারবে না, কোনো ডাকাত প্রবেশ করতে পারবে না, কোনো জিনাখোর প্রবেশ করতে পারবে না, কোনো শরাবখোর প্রবেশ করতে পারবে না, কোনো বর্তমানী মানুষ প্রবেশ করতে পারবে না, কোনো হিন্দুর মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহ যাদের 8 লাখের জিলা আছে মদত পাঠ আছে, সমস্ত মদত পাঠ মাঝা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষের জন্যই জান্নাত তৈরি করেছে। যা চাইবে তা দিবে, যা দেবো কথা বল না কেন। যদি যারা এসে আমার চেষ্টা করছে আপনারা বসে, আপনারা দাঁড়াইলে আমার কষ্ট লাগে। আমি এটা আরাম করে সবার চেয়ারের মধ্যে বসে আমি অর্থনীতি আর আপনারা দাঁড়ায় জানলেন আল্লাহ যে আমাদের বিদায় আরাম করে মুক্তিকে না খেলা দাঁড়ায় রেখেছেন, তাহলে আমি কি করবো? একটু মেহরবানি করে বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাশতাউন। ও আল্লাহর বান্দা, তুমি যা দাবি করবা সব যা হবে। তুমি শুধু দাবি নয়, তোমার মনে মনে যা আশা করবা তাও আমি আল্লাহ পাক বাস্তবায়ন করে দেব। কিছু মানুষ হচ্ছে যার চিন্তা বুঝেছেন, একজনের বিষয় হল বিড়ি খাওয়ানো। এখানে আমি একটু কথা বলবো বলেন, আপনি জোয়ার করলেন আল্লাহ পাক যা তার খাই কি করেছে, আমি উল্টা খাই বিড়ি খাই আমাকে দিব। চিন্তা করছেন তার কি চিন্তা? হ্যাঁ, এই জায়গায় বিড়ি খান, যে যে বিষয় আছে ওই বিষয়ে ভাবছে আল্লাহ তোমার টাকা আছে। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে দুনিয়ার বিষয়ে পাগল করে দেন। জীবন হায়াত হলো আত্মা যতক্ষণ পর্যন্ত কবরে তুমি না হইবা, কবরের সাথে তোমাদের দেখা না হলে, কবরের ভিতরে না ঢুকবা, কবরের বাসিন্দা না হইবা, কবরের দরজা তোমার জন্য পড়াশোনা হলে যেদিন প্রথম রাত্রে কবরের মধ্যে তোমার প্রথম অন্ধকার হবে। ও আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই দেব, কিন্তু বান্দারে যাদের প্রথম কাজ আছে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। হুজুর এটা আমার প্রশ্নের জবাব দিলেন না, আমি যদি গেলাম তুমি তো আমার কাছের বিড়ি দিবনি। তাদের কোন যারা কাছের বিড়ি খাই না মানুষ, যারা নাকি আখের বিড়ি খেলে জীবন নাশ করছে, যেটার মধ্যে বন্ধ, যেটার মধ্যে আগুন, যেটার মধ্যে ধোঁয়া, এই 3 জিনিস জাহান্নামের আলামত। এই জাহান্নামীদের এই আচরণ নিয়ে, এই স্বভাব নিয়ে, এই গুণ নিয়ে যারা জীবন কাটাইছে, এই সমস্ত মানুষ জান্নাতে যাইতে পারবে। চিন্তা করে বলেন নাউজুবিল্লাহ। তবে বিড়ি খাওয়ার মধ্যে কোনো ফজিলত আছে নাকি? হ্যাঁ, এলাকার আসছে কই তোরা বিড়ি ধর্ম কি বিড়ি যারা খায় এরাই পায় না, তারা খালি না বিড়ি খাওয়ার গায়ে লেখা আছে আমি খাওয়ার বিমত, তারপরেও খায়। এবার বলছে যে বিরোধী জানে তৃপ্তি আনে, কিন্তু হিসেবে হচ্ছে যে বিড়ি খেলে ক্যান্সার হয়, বিড়ি খেলে কি হয়? ক্যান্সার। এরপরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইবার লিখছে কোম্পানি ভিটামিনটা হারাইয়া
প্রত্যেকেরই কাম চাই এটা বন্ধ করেন, আপনারা আমার ট্যাক্স বাড়ায় দেন। এবার কিন্তু এইবার খাবি খা মরবি মর, সর্বশেষ এনে খাবি খা মরবি মর, আমাদের কিছু করার নেই। বন্ধুরা, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ হবে, জাহান্নামের মধ্যে আগুন হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেই মানুষের মধ্যে জাহান্নামের আলামত নাক দিয়ে পুরো তারে বাবারে বাবা আন্দোলনটা হতে পারি মোল্লা তুমি থাক না, তুমি পুরো তোর নাকটা দিবা ঠিক নেই রাখবেন। আপনি তো মোল্লা কেন্দ্রা বদলে দিয়ে দিচ্ছে মনে হয় যেন হুজুর একটা খাই দেবেন, এটা খুব একজনের নাকে লাগতেছে দুর্গন্ধটা। অনেক মানুষ আছে সিগারেটের দুর্গন্ধ লাগলে তার খুশি এসে যায়, আসলে এরকম। তাহলে আমি একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে কষ্ট দিচ্ছি, এটা খুবই লাগবো না, এটা একজন হারাম। একজন মুসলমানকে কষ্ট দেওয়া হলে হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মিয়া, ওই মুসলমান তো ওই ব্যক্তি যা হাত এবং জবান থেকে আরেকজন নিরাপদে থাকে। আপনার আমার হাত এবং জবান দিয়ে আমি আপনার কাউকে কষ্ট দিয়েছি কিনা, এটা আপনার আমার লাশ যখন মাঠে নিজের মাঠে হাজির হবে, মসজিদের বারান্দায় হাজির করা হবে, সেই দিন মানুষ বিচার কাজ করে এই লোকটা বড় জালিম ছিল, মরে গেছে ভালো হয়েছে, কথা ঠিক কিনা? এই লোকটা বড় দুর্দান্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে। আবার একদল মানুষ কান্দে, ও গ্রামের মানুষ, এই মানুষটার মতো এত ভালো মানুষ আমাদের গ্রামে ছিল না। হয় কিনা এরকম কথা বল না কেন? এমন জীবন তুমি করো বছর, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা, তুমি এসেছিলে সবে, এমন জীবন তুমি করো বছর, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে আমরা মরে গেলে মানুষ হাসে, মরতে ভালো একেবারে জানেলা মুক্ত হয়েছে। আল্লাহ আমার বান্দা তোমার জন্য তোমার জন্য আমি বানাইলাম, বান্দারে বলো আমার আমাদের কি সুক্রিয়া তুমি আদৌ করছ। আপনাদের ধৈর্য ছুটি ঘটাতে চাই না, আমি বুখারী শরীফের একটা লম্বা হাদিস আলোচনা করে আমার আলোচনা শেষ করতে চাই। সবাই কি শুনতে রাজি আছেন? এই যে না বুঝতে হবে তাহলে ইনশাআল্লাহ কেউ যাবে না। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, এটা মসজিদের একটা ওয়ার্ড মাহফিল। মসজিদ আল্লাহর ঘর, কার ঘর? আল-মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আল্লাহর জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি উত্তম একটি বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এখন আমি উত্তরের মসজিদের খুতবা দিয়ে শুক্রবার আমি বললাম, দেখেন মধ্যপ্রাচ্যের মানুষ, আমরা বলি তারা তেল সমৃদ্ধ দেশ, অসংখ্য গরিব অযুক্ত টাকা পয়সার মালিক, তারা বিভিন্ন সমস্যা কি তারা দিতেই পারে। কিন্তু আপনি আপনার পরিস্থিতি পরিবেশকে একটু বিশ্লেষণ করুন। আপনার বাবা থাকতো কিনের ঘরে অথবা সেই টাকা ঘরে, আজকে আপনি 10 টাকার মালিক, আপনার দিকে আল্লাহ টাকা দেয়নি। সৌদি আরবের মানুষ বাংলাদেশে এসে তাদের আখ্যানে মসজিদ তৈরি করে দেয়, আমরা নামাজ পড়বো, আর তারা মসজিদ বানায় দিয়ে জান্নাতের ঘর বানাই দেবে। আর আমাদের টাকা ফেলে আমরা সবচেয়ে দামি করি, সবচেয়ে যে বাড়ি যেটা এই ময়মনসিংহের বাড়ি যেটা সবচেয়ে ভালো, চীনের বিদেশিরা যেটা ভালো, সবচেয়ে দামি চাই, এগুলিকে আমরা ঘর বানাই। আর বিল্ডিং যদি রোড বদল হবে, সেদিন আব্দুল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যান, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। বলে বাড়িটা এত সুন্দর করে বানাই যাবে, তুমি বদল করতে দিন,
বলে না, আজকের এই জানুয়ারি মাসের 31 তারিখে আপনার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আল্লাহ পাক আপনার নাম গত সবে বেড়াতে আমার হাতে দিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? যেরকম আল্লাহ, আমার দরকার হলো 12 লাখ টাকা, 12 লক্ষ টাকার দরকার। আমি বললাম এই ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে আমার কালেকশন হয়ে গেল 8 লক্ষ টাকা। কত টাকা? 3 লাখ। আমরা বাড়িঘর বানাই, আর এই বাড়িঘর যত সুন্দর করেই বানাই, কোনো বাড়ি ঘরের দিকে টাকাইতে কোনো জবাব হয় না, কিন্তু আল্লাহর ঘরের দিকে টাকাইতে জবাব হয় কিনা? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইলেন, ওই বাইতুল্লাহর দিকে টাকাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে মিস্টারি দান করেন। সব করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 40 তারিখ দান করে, 2 রাকাত নামাজ পড়লে সঙ্গে সঙ্গে 40 তারিখ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যে বানায়, আমার আল্লাহ বলে বান্দা আমার ঘর যারা বানাইবি, ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর ঘর বানায় তাদের ঈমান আছে, ঈমান থাকলেই মসজিদ বানায়, বেঈমান কখনো মসজিদ বানাইতে পারে না। আমি তো কালেকশন করতেছি না, আপনারা বলতেন কেন? আমি বলতেছি যে বোখারি শরীফের হাদিস শোনাবো, আর আপনি উঠে দিতেছেন কালেকশন করে পকেটটা বড় ফিরে আসবেন। ওই প্রস্তাব করতে দিতেছে, আপনারা কাছে গেছিলাম। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেকশন হবে না, আপনারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জম্মেদারি ওয়াইদারি করতে নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝি বৃষ্টি ধরে মধুর কালে গাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতেরি হুর নূরি শিরানে ওই মাতওয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, জিকির কি ভালো লাগছে? মজা লাগে নাই? আমার আল্লাহ কয় জিকির কর, ও আমার বান্দা, এমন মজা পাবি, এমন ঔষধি জিকিরের মধ্যে আছে, তামাম দুনিয়ার যুদ্ধে, তামাম দুনিয়ার বাজার তন্ন তন্ন করেও ওই ঔষধটা পাবি না, যে ঔষধ আমার জিকিরের মধ্যে আছে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি দূর করার ঔষধ দুনিয়ার কোন ডাক্তার দিতে পারে না, কিন্তু আমার নবী রাসূলুল্লাহ, আমার আউলিয়া কেরামগণ, আমার খাস বান্ধবদের কাছে আমি আল্লাহ পাক রাখছি। এই কাজে দিতে গেলে, এখানে ভর্তি হইলে, ওই দিকে রাস্তা করলে আমি আল্লাহ পাক তোর মনের যত দুঃখ বেদনা আছে সব পর্যায়ে দিতে পারি। এই জন্য সকাল বিকাল জিকির করা দরকার আছে কিনা বলেন? আমার আল্লাহ ও আমার বান্দারা, নামাজ রাখার করে দিয়েছি কত রাখার, রোজা কতদিন রাখছি বলে দিয়েছি, ওদের কয়টা সত্তর দিনই বলে দিয়েছি, সব কিছু বলে দিয়েছি, সংখ্যা বলে দিয়েছি। কিন্তু বান্দারের আমি আল্লাহ প্রেম মানতে চাই,
আমার সাথে মিত্রতা করতে চাও, আমাকে মহাব্বত করতে চাও, আমার সাথে যার প্রধান সম্পর্ক করতে চাও, আমি আল্লাহ বলতে চাই আমার জিকিরকে বেশি করবা, এটার মধ্যে কোনো সংখ্যা নাই। জিকিরের মধ্যে কোনো সংখ্যা নাই। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ইবাদতের মধ্যে সংখ্যা আছে, এটার মধ্যে কি নাই সংখ্যা? যত বেশি জিকির করবা ততই তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আসবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখনই এই ধরনের জান্নাতের বাগানে যাইবা তখন বেশি বেশি ফল পাইবা, আর এই ফল হলো আল্লাহর জিকির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে আমার বান্দারা আমার কোন কোন আমার আল্লাহ পাক নাজরত চিন্তাই, কারণ আল্লাহ পরীক্ষা করলে অনেকেই পরীক্ষায় দিবে না, কথা দিচ্ছে না। এই জন্য বলে ইসরায়েলের 3 জন মানুষ খুব অসহায় মানুষ ছিল, বলে ইসরায়েলের 3 জন মানুষ খুব অসহায় ছিল। একজনের মাথায় চুল ছিঁড়ে গেছে, ওনাকে সবাই চাকু করে দুবার মাথায় চুল লাগাচ্ছে, কেউ করে স্টেডিয়াম, কেউ করে চাকু, কেউ করে বাচ্চি, একদিন একটা পূজা খুব হাস করে, বলে কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক কতদিন আমার তোকে দান করেছি, একটু চিন্তা করে দেন কোন নিয়ামত আমার অস্বীকার করবি। তবে বান্দারে বল আমি আল্লাহ পাক যত নিয়ামত দান করলাম কোন নিয়ামতটাকে অস্বীকার করবি। মাথার চুল সামান্য একটা জিনিস মনে করো, কিন্তু তোমার মাথার চুলগুলো যদি ধরে যায় তাহলে দুনিয়ার মানুষের সামনে তুমি যাইতে বড় লজ্জা পাও, কথা ঠিক না? লজ্জা লাগে কিনা? কিন্তু লজ্জা লজ্জা লাগে, মাথায় চুল নাই, চাকু মাথা। আরেকজন কুষ্ঠ রোগ হলো, শরীরের চামড়া বসে গেল, বাজারে তো যাবে দূরের কথা, ঘরের মানুষই তার সামনে যায় না, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ধরেছে। আরেকটা মানুষ চোখ অন্ধ, রাস্তাঘাটে চলতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা মানুষকে আমি আল্লাহ পাক নিয়ামত দিই নাই, আবার নিয়ামত দিয়া পরীক্ষা করলাম। 2 জন ফেরেশতা আসছে চাকু মাথার বাড়ি মানুষের সুরতে, কিসের সুরতে? আইসা বলতেছে ভাই কেমন আছে? বলে ভাই বেশি ভালো না। দেখছি আপনার ভাই ভালো না, দেখেনি তো মাথার কি অবস্থা, চুল সবকে দেখা, জোয়ান মানুষ মাথার চুল নাই, কেমন দেখা যায়, বুড়া হইলে না চলে কি বলে, কিন্তু একবারে দিন হয়ে গেছে মাথা। দুঃখ আমার একটাই, মাথায় চুল নাই, আমি এখন কোথাও যেতে পারি না, লজ্জা লাগে, মানুষ আমাকে উপহাস করে। বলে তুমি এখন কি চাও তাই বলো। বলে আমার মাথার চুলগুলো যদি গজাইত, দুনিয়াতে সব নিয়ামত আমার আছে, কিন্তু একটা নিয়ামতেই আমি বঞ্চিত, এই কারণে আমার মাথার চুল নাই। আল্লাহ তাআলা যদি আমাদের চুলগুলো দিবেন তাহলে কতই ভালো। ফেরেশতা বললেন মাথায় দিয়া দাও। আল্লাহ বুজুর্গ মানুষ, আল্লাহর মুস্তাজাবুদ দাওয়াত, বুজুর্গ মানুষ দোয়া করলে যেমন কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে, এটা তো সরাসরি আল্লাহ পাক নিজে পাঠাইছেন ফেরেশতা। ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল বাজায় গেছে, সুবহানাল্লাহ। চুল কি কোকড়া চুল, জিজ্ঞেস আবার কেমন চুল চাও, চুলের মধ্যে তো আবার ধরন আছে, হ্যাঁ কোকড়া চুল, মিষ্টি মানুষের চুল হবে কোকড়া মোড়ানো, মিষ্টি মানুষের চুল হবে কোকড়া চুল, এটা দেখতে পারি সুন্দর লাগে। কোকড়া চুল হয়ে গেল, সুন্দর চুল যখন মনে আসলো, এবার আধার মধ্যে জায়গা থেকে তার বাড়ি সুন্দর দেখা যায়, এত সুন্দর। বলে ও আল্লাহ বান্দা, এখন তোমার মনে চাহিদা কি চাও? বলে আমি চাই আমাকে যে তরমুজ দিকে ফুল, আর দেশের মানুষ ফুল বেশি পছন্দ করে। ওই সময় যে সময়ের কাহিনী এবং রাসূল কারীম তাদের জমানায় একজন মানুষ লাল উটের মালিক হয়ে থাকে, আরবের সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। এই জন্য সে
উঠ চেয়ে তো তাকে একটা উঠ দিয়েছিল গাভী উঠ নেই। এখন চলে গেলে কুষ্ঠ রোগীর বাড়িতে যা বললে তুমি কি আছে বাঁচায়, অসহায় মানুষ দুঃখ বেদনায় ধারাক্রান্ত বলতে তুমি বলে আমরা মুসাফির মানুষ আসুন দেখি কি অবস্থা। বলে আমার আর কি, আমার শরীরের গন্ধে গ্রামের মানুষ সব পালাচ্ছে। ও মেহমান করতে আপনার আজকে পরিচয় দেন। বলে আপনার পরিচয় দেওয়ার আপনার দরকার নেই, আপনার শরীরে যে দুর্গন্ধ, আপনার শরীরে যে বচন, আপনার শরীরে যে কুষ্ঠ এটা কতদিন ধরে? বলে হুজুর বললেন না বহুদিন ধরে, চিকিৎসা করার নাই। বলে না করেছি, আমার দেশে কোনো ডাক্তার বললাম ডাক্তার নাই, কিন্তু আল্লাহ পাক এমন ধরা ধরবে আমার শরীরের রোগ ভালো হয় না। বলে এমন রোগ আছে না পৃথিবীতে এখন ভালো হয় না? আছে কি? এই রোগ এই ভাইরাস সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের অধীনস্থ স্ত্রী, নিজের বিবাহিত স্ত্রী ছাড়া এবং পবিত্র জীবন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে কেউ জিনা করো না, খবরদার। তাহলে তোমার কি হবে? এমন রোগ হবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এমন বালা মুসিবত তোমাদের উপর আসবে যা তোমাদের পূর্ববর্তী কোনো জাতি শুনে নেই, কোনো জাতি কল্পনাও করে না। এমন রোগ এই জৈব ভাইরাসের কোনো আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার করতে পারে নাই। জার্মানি একজন বিজ্ঞানী উনি অনেক গবেষণা করে একটা ভ্যাকসিন তৈরি করেছে, সেটাও এখন অ্যাভেলেবল নয়। অনেক দাম যেটা তাদের দেশের সবচেয়ে বড় ধনী যারা তারা হয়তো না সেটা কিনে ব্যবহার করতে পারে, তাও জানছি নাই। তিনি বলেছেন এটা আমি এটা পরীক্ষা নিরীক্ষা করছি, জানছি দিচ্ছি না যে এটা দিয়ে মানুষ ভালো হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, জিনা করো না, এটা বড় নির্লজ্জ কাজ। তোমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। আমার ইউসুফ যখন সুলাইমাকে বলেছিল ওয়াকালা জালাল, ও ইউসুফ তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন খবরদার, আমি আল্লাহকে ভয় করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলার পরে যখন জুলাইখা তাকে দৌড়াই দিল, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। 7টা দরজা, প্রত্যেকটায় তালা লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ পাক যাকে আমাকে ভয় করে আমি আল্লাহ পাক তার জন্য রাস্তা তৈরি করে দিই। ইউসুফ নবী যখন দৌড় দেয়, তার জনগণের 7টি বড় বড় গেটের মধ্যে বড় বড় 7টা তালা লাগানো ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আমার কুদরত দ্বারা ভেঙে তার রাস্তা করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, রাস্তা খুলে এলো। সমস্ত রাস্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুলাইখার খপ্পর থেকে বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ। যে বাঁচতে চায় আল্লাহ পাক তাকে অবশ্যই বাঁচায়। এই জন্য কুচ্ছুরি বলতেছে হুজুর আপনাদের কাছে কোনো ওষুধ যদি থাকে মেহরবানি করে দিবেন। বলে তোমার ঔষধটা পাইলে তুমি খুব খুশি হও? বলে হ্যাঁ অনেক খুশি। আল্লাহর শুকরিয়া আদায় করবা তো? বলে হ্যাঁ অবশ্যই করবে। তাহলে আসো আমার কাছে। ফেরেশতা হাত গুলা যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে নতুন চামড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন কিনা? জোরে কর। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন কারিশমা দিয়েছেন, এমন অলৌকিক শক্তি। উনি যে ঘোড়ার উপর দিয়ে সওয়ার হয়ে রাস্তা দিয়ে হাঁটেন, মরা মরুভূমির মধ্যে যেখানে ঘাস জীবনেও জন্মায় নেই, ওনার ঘোড়ার পাও যেখানে লাগে সেখানে ঘাস উঠে। সুবহানাল্লাহ। এমনকি মুসা আলাইহিস সালামের জমানায় সামরি যখন এটা দেখলো যে মরা মাটি চিন্তা হয়ে যায়, সে ওখান থেকে 1 ফুট মাটি রেখে এবার
মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কিতাব বানাচ্ছেন, তখন পানি একটা গরুর বাছুর বানাইয়া ওই মাটিটা জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচে মাটি, ওটার উপরে যাওয়ার পরে ওই গরুর বাছুর মাটি বানানোর চিন্তা হয়ে গেছে। তাদেরকে আল্লাহ পাক কোন কোন বান্দাকে নবী রাসূলকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা তার অলিবর্তী কারামাত দান করেছেন। এই জন্য যখনই হাত দিলেন সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়া নতুন চামড়া চলে আসছে। সুবহানাল্লাহ। কোথায় পচা, কোথায় গলা, কোথায় বন্ধ কিছুই নেই। আমার আল্লাহ পাবেন কিনা জোরে কর। আইয়ুব আলাইহিস সালাম কয় বছর অসুস্থ ছিলেন? 18 বছর। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, শরীরের চামড়া পচে গেল, শরীর সারা শরীর পীড়ায় খাইল, হাতি পর্যন্ত চাবায় খাচ্ছে পীড়ায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য উপভোগ করেন না। যখন সমস্ত স্ত্রীরা চলে গেল, তিনি রহিমা কাটলেন, সমস্ত সন্তানগুলো চলে গেল, সবাই তাকে ত্যাগ করল। এবার তিনি গ্রাম ছেড়ে একটা বনের মধ্যে তার স্বামীকে নিয়ে থাকেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছেন, হঠাৎ করে দেখেন একটা পোকা মাথার কিছু ঘুরে এসে তার জিহ্বার মধ্যে লাগলো। এবার জিহ্বার মধ্যে যখন কামড় দিল, 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ ও এতদিন আমি তোমাকে কিছু বলি নাই, তোমার কাছে কোনো অভিযোগ দায়ের করি নাই। ও আল্লাহ পাক, কেন করি নাই? আমার শরীর যদি রেজা রেজা করেও খায়, তারপরেও আমার জিহ্বাটা ভালো ছিল, আমি তোমাকে ডাকতাম আল্লাহ বলে। আল্লাহ 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 বলে তোমাকে ডাকছি, আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু এখন যে পোকা মাকড় আমার জিহ্বার মধ্যে লেগে যাচ্ছে, এখন যদি আমার জিহ্বাটাও কেড়ে চলে, তাহলে আমি তোমাকে আল্লাহ বলে ফিরিয়ে ডাকবো। আবার আল্লাহ বলেন, আইয়ুব যখন তুমি আমাকে ডাক দিলা, আমি আল্লাহ পাক আর শুনতে পারি না, আমি আল্লাহ পাকে উদ্যোগের মধ্যে দোষ আসছে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের 18 বছরে পুরানো রোগ ভালো হয়ে গেল। ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি যা বলবো তাই হবে। সাগর যখন উত্তাল হয়ে যা উত্তাল হবে, ঠান্ডা হয়ে যা ঠান্ডা হবে। আমি আল্লাহ তাআলা বলবো গরম গরম হয়ে যাবে, গরম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। কিছুদিন আগেও তো 34 বছরের রেকর্ড ভঙ্গ করা ঠান্ডা সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আবার যতটুকু কোথায় চলে গেল ঠান্ডা, আবার আসলো গরম। গরম তো কত বছরের রেকর্ড ভঙ্গ করবে এবছর, আল্লাহ তাআলাই ভালো জানে। এবার যেন অন্ধকারীকে একে আবার জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার তো ইচ্ছাতে ভালো হলো, তুমি কি চাও? বলে আমাকে যে একটা গাভী গাড়ি দিয়ে দিচ্ছেন, গাভী যেটা বিয়েতে একটা বাচ্চা হবে, আমি দুধ খাবো। ও চিন্তা করছে দুধ খেলে শরীরের চামড়া মসৃণ হবে, আরো সুন্দর হবে, আরো নবস্কুল হবে। তো এর একটা লাগে একটা গাভী দিয়ে যায়। গাভীরা আবার কি গাভী দিয়ে হবে কয়দিন পরে? ফেরেশতা যা আসলে পরিচয় দিচ্ছে না যে আমি ফেরেশতা। বলা হচ্ছে এ নাফরমানি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোকে দান করেছে, নিয়ামতের শুকরিয়া আদায় করবি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দা, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেবো। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো,